আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। ফাকাদ ক্বালা আল্লাহু তাবারাকা ওয়া তাআলা ফি কিতাবিহিল হাকীম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। ওয়া ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াত তাসলিম। শ্রদ্ধেয় সম্মানিত আল্লাহর ঘর পবিত্র মসজিদে আল্লাহ পাকের গুরুত্বপূর্ণ বিধান নামাজ প্রতিষ্ঠা করো, সেই বিধান পালনের উদ্দেশ্যে সমবেত ও আগত আমার দিনদার ইমানদার বাপজি, চাচাজি, মুরব্বিয়ানে কেরাম ও আমার স্নেহের ভাইরা, প্রশংসা মাত্র মহান স্রষ্টা আল্লাহ পাকের জন্য, যিনি অত্যন্ত ভালোবেসে আজকে পবিত্র জুমার দিনে আল্লাহ পাক আমাদেরকে তার সে বিধান পালন করানোর উদ্দেশ্যে এখানে আসার বন্দোবস্ত করে দিয়েছেন। বহু মানুষ আজও রয়েছেন জুমার দিনেও জুমার নামাজটারও তৌফিক আল্লাহ পাক তাদেরকে দেয়নি। এই জন্য সব থেকে বড় মাহরুম ও বঞ্চিত সেই ব্যক্তি যে আল্লাহ পাকের তৌফিক থেকে, সুবর্ণ সুযোগ থেকে বঞ্চিত হয়ে যায়। তো এই জন্য আমরা আজকে আসতে পেরেছি, এটা আল্লাহ পাকের দেওয়া সুবর্ণ সুযোগ, তাই আমরা তার কৃতজ্ঞতা ও শুকরিয়া প্রকাশার্থে বলি আলহামদুলিল্লাহ। তারপরে বর্ষিত হোক বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অসংখ্য দরুদ, সালাম ও শান্তির ধারা। আমরা বলি আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ পাক আমাদের প্রাণ দিয়েছেন ও আমরা এই দুনিয়ায় কতদিন বাঁচব, কতটা রুজি আহার গ্রহণ করব, সেটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লিপিবদ্ধ করে রেখেছেন, নির্ধারিত করে রেখেছেন। যে মানুষের যতটুকু রুজি তার ভাগ্যে লেখা রয়েছে, সে মানুষটা যে কোনো মূল্যেই ততটা রুজি আহার গ্রহণ করবেই, তার আগে তার মৃত্যু হবে না। আজকে আমরা দেখছি বর্তমান সিচুয়েশন বিভিন্ন দেশে তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে অলরেডি এক ধাপ এগিয়ে গেছে। নিজেদের অস্তিত্ব বাঁচানোর লড়াই, সুপ্রিম পাওয়ার নিজেকে প্রতিষ্ঠিত করার লড়াই আজকে আমাদের দেশ তথা বিশ্বে আজকে লেগে রয়েছে। আপনারা দেখছেন কিভাবে রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে লড়াই হচ্ছে, শুরু হয়ে গেছে। সেখানে নিরীহ অসহায় মানুষের প্রাণ তাদের কাছে মূল্যবান নয়, তাদের কাছে মূল্যবান নিজের পদ, নিজের ক্ষমতা, নিজের শক্তি ও বিশ্বের কাছে সুপ্রিম পাওয়ার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করে রাখা। এইরকম সুপ্রিম পাওয়ার দেশগুলো এবং দেশের যারা নেতা রয়েছেন, একটা দিন আসবে তাদেরকে এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। কেউ দুনিয়ার বুকে বেঁচে থাকেনি, চাই আমেরিকা বলেন আর রাশিয়া বলেন, সবাই একদিন এই কালের প্রবাহে দুনিয়ার নিয়মে তাদেরকে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি কোন মানুষের হায়াত লিখে রাখেন, আর আমেরিকা আর রাশিয়ার মতো বড় বড় শক্তিধর দেশগুলো সেই ব্যক্তিকে দুনিয়া থেকে বিদায় করে দিতে চায়, কখনোই আল্লাহ যদি তাকে বাঁচিয়ে রাখতে চান, পৃথিবীর সুপ্রিম পাওয়ার মিলেও তাকে দুনিয়া থেকে বিদায় করতে পারবে না। নবীজি বলেছেন, আলা লা তামুতু নাফসুন হাত্তা তাস্তাকমিলা রিজকাহা। প্রত্যেকটা মানুষ কে কত রুজি আহার গ্রহণ করবে, কে কতদিন বেঁচে থাকবে, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লিখে রেখেছেন। তাই কোনো মানুষ অতক্ষণ পর্যন্ত মৃত্যু বরণ করবে না, হাত্তা তাস্তাকমিলা রিজকাহা, যতক্ষণ না তার রুজি সে পরিপূর্ণ গ্রহণ না করে নেবে। এই জন্য মনে রাখতে হবে
মানুষ আমরা জীবন নিয়ে এসেছি, একদিন আসবে আমাদের দুনিয়া ছেড়ে মৃত্যুবরণ করে চলে যেতে হবে। কিন্তু আমাকে জীবন ও মরণ উভয় ক্ষেত্রেই, আমার পুরোটা জীবনেই, প্রত্যেকটা ক্ষেত্রেই ইসলাম আমার জীবনের ভেতরে থাকতে হবে। আমরা অনেক সময় ইসলামকে মসজিদের ভেতরে সীমাবদ্ধ রাখি। অবশ্যই যখন মসজিদে আসি তখন জিকির, আজকার, তাসবিহাত, মানুষের উপকার, ইবাদত সবকিছু আমরা করি, নিজের মুআমালাতটাও ঠিক করি, ইবাদতটাও ঠিক করি। আমরা এটা ভুলে যাই ইসলাম কেবলমাত্র ইবাদতেরই বিধান দিয়েছে তা নয়। ইসলামে যেমন ইবাদতের বিধান রয়েছে ঠিক তেমন মুআমালাতেরও বিধান রয়েছে। একটা মানুষ তাহাজ্জুদের নামাজও পড়েন, রোজাও রাখেন, হজ, যাকাত সব ইবাদত তিনি করেন, কিন্তু তার মুআমালাত ঠিক নেই। মানুষের সঙ্গে যে ওয়াদা করে সে ওয়াদাটা ভঙ্গ করে, মানুষকে তার কথাবার্তা দ্বারা মানুষকে কষ্ট দেয়, মানুষকে গালি দেয়, তার সামাজিক দায় দায়িত্ব কর্তব্য উপেক্ষা করে, অ্যাভয়েড করে। ইসলামের দৃষ্টিকোণে সেই ব্যক্তি পারফেক্ট মুমিন নয়, পরিপূর্ণ মুমিন হতে পারেনি। এই জন্য যে ইসলামে যেমন ইবাদতের বিধান রয়েছে ঠিক তেমন তার মুআমালাতও রয়েছে। তো আমাদের অনেক সময় যেটা হয়, আমরা ইবাদতটাকে ঠিক করে নিই, তারপরে শয়তান আমাদের যখন ধোঁকা দেয় যে তোর তো ইবাদতে মাশাআল্লাহ ফার্স্ট, 5 ওয়াক্তের নামাজও তুমি ভালো, রমজানের রোজা কোনোদিন জীবনে কাজা হয়নি, হজও তুমি করেছো আলহামদুলিল্লাহ, যাকাতও দাও, তুমি তো ভালো পরিপূর্ণ দিনদার, অতএব বাকি আদার যে সাইডগুলো একটা মুমিনের থাকা দরকার সেই দিকগুলোতে তখন সেই ব্যক্তিটি গাফিল হয়ে পড়ে। তার সামাজিক দায় দায়িত্ব, তার কর্তব্য ও মুআমালাতগুলো, এই বিষয়গুলো তখন সে উদাসীন হয়ে পড়ে। এবং এই সুযোগটাকে শয়তান কাজে লাগিয়ে একজন 5 ওয়াক্তের নামাজি, রোজাদার, হজ পালনকারী, যাকাত আদায়কারী তাকেও জাহান্নামে যাওয়ার পথ প্রশস্ত করে দেয়। এই জন্য আমাদের নিজের নামাজ ইবাদত নিয়ে শুধু খুশি হলে হবে না। ইবাদতকে যেমন আমরা সুন্দর থেকে সুন্দর করছি ঠিক তেমনি আমার মুআমালাতটাকেও ঠিক করতে হবে। বড়দের সাথে আমার আচার আচরণ কেমন হবে, আমার গুরুজনদের সাথে আমার আচরণ কেমন হবে, আমার বাবা মা, বড় ভাই, চাচা তাদের সাথে আমার আচরণ কেমন হবে, এই সবটাও কিন্তু ইসলাম। এই জন্য আমি বললাম শুধুমাত্র ইবাদতটাকে ঠিক করে নিলাম এটাতেই সফলতা নয়। আমার ইবাদত, মুআমালাত উভয়টাকেই আমাদের সঠিক ও সুষ্ঠুভাবে পালন করতে যদি পারি তবেই আমরা পারফেক্ট মুমিন হতে পারবো। যেন আমাদের সবাই চেষ্টা করবো ইনশাআল্লাহ পারফেক্ট মুমিন হওয়ার চেষ্টা করব। এই জন্য আমাদের প্রথমত যেমন ইবাদতকে ঠিক করছি, যতটা ঠিক করেছি সেটা আরো কিভাবে পরিপূর্ণ ঠিক করা যায় সেটাও আমরা চেষ্টা করব। সামনে রমজান আসছে, আর 1-1.5 মাস পরে রমজান মাস আসছে। আমাদের এখন থেকেই রমজানের প্রস্তুতি নিতে হবে, মানসিকভাবে প্রস্তুতি নিতে হবে, এবং আমাদের এখন থেকে চেষ্টা করতে হবে এই যে আমি রমজানের পরিপূর্ণ ইবাদত তো করবই, আমি এখন থেকেই আলহামদুলিল্লাহ যতদিন বাঁচবো ততদিনের জন্য আমি রোজাতে যেমন ইবাদত করি, রোজায় যেমন আমি পরিপূর্ণ ইবাদত মুআমালাতকে ঠিক করি, রোজায় যেমন আমি কারোর সঙ্গে মিথ্যা কথা বলি না, কাউকে গালি দিই না, কাউকে কষ্ট দিই না, রোজার মাসে যেমন আমি কোনো ইবাদত ছেড়ে দিই না, নফল ইবাদতটাকেও আমি সময় দিয়ে পালন করি। এইভাবে রমজানের যে জীবন যাপন আমরা করি এইরকম জীবন যাপন আমার সারাটা জীবন করতে হবে। এই জন্য মনে রাখতে হবে যে আজকে আমরা বেঁচে আছি, কালকে বাঁচবো তার কোনো গ্যারান্টি নেই। দেখছেন কিভাবে বিভিন্ন যুদ্ধ, কখনো প্রাকৃতিক দুর্যোগ, হাজার রকমের এতে, কখনো অ্যাক্সিডেন্ট, বিভিন্ন অসুখে মানুষ দিনের পর দিন শেষ হয়ে যাচ্ছে। এই জন্য কবি বলেছেন হায়াতুকা আনফাসুন তুআদ্দু। কবি বলেছেন তার এই ভাষায় যে তোমার জীবনটা, আনফাস মানে শ্বাস প্রশ্বাস, তোমার জীবনটাই কিছু শ্বাস প্রশ্বাসের সমষ্টি মাত্র। মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে যখন দুনিয়ায় পাঠিয়েছেন তখনই সে কতটা শ্বাস প্রশ্বাস, কতটা কি করবে, কত পা চলবে, কতদিন বাঁচবে, কতটা খাবে, এটা আল্লাহ লিখে রেখেছেন। তাই কবি বলেছেন হায়াতুকা, তোমার জীবনটা, আনফাসুন কিছু শ্বাস প্রশ্বাসের সমষ্টি মাত্র, তুআদ্দু যেটা গণনা করা হচ্ছে। কুল্লামা মাদা মিনহা নাফাস, যখনই তোমার ওই সমষ্টিগত শ্বাস প্রশ্বাস থেকে একটা শেষ হয়ে গেল, তার মানে
ইনকাযাত বিহি জুজআন, তোমার জীবনের সমষ্টি থেকে একটা অংশ মাইনাস হয়ে গেল, কমে গেল। আমার বয়স এখন যদি 30 বছর হয়, তার মানে আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন পাঠিয়েছিলেন তখন আমার একটা কতদিন জীবন আমি পাবো, আমি কত বছর বাঁচবো সেটা তো লিখে পাঠিয়েছেন। সাপোজ মনে করুন আল্লাহ পাক আমাকে যখন পাঠিয়েছেন তখন 100 বছরের জীবন দিয়ে পাঠিয়েছেন। আমি এখন 30 বছর বা 40 বছর 50 বছর পার করে দিলাম, তার মানে আমার ওই 100 বছর থেকেই 50টা মাইনাস হয়ে গেল, আমার ওই 100 থেকে 30 মাইনাস হয়ে গেল। তার মানে আমার জীবন দিনের পর দিন কমে যাচ্ছে। আর আমার জীবন যদি কমে যায় তার মানে আমার ভালো আমল করার সুযোগটা কমে যাচ্ছে। 100 বছর আমার জীবন ছিল, তার 100 বছর আমি ভালো আমল করতে পারতাম, কিন্তু যখনই আমার বয়স কমছে তার মানে ভালো আমল করার অপরচুনিটি, সুযোগ সুবিধা এটাও আমার কমে যাচ্ছে। এই জন্য শয়তান আমাদের ইবাদতটাকে ঠিক করায় আর মুআমালাতটাকে আমাদেরকে ভুলিয়ে দেয়। এই জন্য আমাদের মনে রাখতে হবে ইবাদত ঠিক করা, মুআমালাত ঠিক করা। আজও আমাদের সমাজে এই মুআমালাত ঠিকটা এখনো হলো না, ইবাদত ঠিক হয়নি, মুআমালাত ঠিক হয়নি। অনেক সময় ইবাদত কিছু অংশে ঠিক হয়, মুআমালাতটা 100% জিরোতেও চলে যায়। আমার বাবার সাথে যে আচরণ আমার দরকার ছিল, সামান্য একটু জমি পাবো, আমার বাবা হয়তো কোনো কারণবশত একদিকে জমি বিক্রি করেছে, তাই বাবা মার সাথে সম্পর্ক ত্যাগ করলাম, বাবা মাকে কষ্ট দিলাম, গালি দিলাম। বলুন আমি যত বড় ইবাদত ঠিক করি না কেন, আমার এই মুআমালাতটা যদি ঠিক না হয় তাহলে কি আল্লাহ পাকের কাছে গিয়ে আমি পূর্ণ মুমিন হতে পারবো? মনে রাখবেন, আজও আমাদের মুসলিম সমাজে বেশি ঝামেলাগুলো তো আমার মনে হয় জমি জায়গা সম্পত্তি এসব নিয়ে হয়। তো আমি নিজে জীবনদশাটা দেখেছি, এই 7 বছরের জীবনে টিকটিকি পারে কত পুলিশ আসছে, আসা বলে কি জমি জায়গা নিয়ে, এই জমি জায়গা নিয়ে মারামারি, জমি জায়গা নিয়ে ঝামেলা, পারস্পরিক দ্বন্দ্ব। আচ্ছা বলুন তো, যখন আমরা মারা যাই তখন এই জমি সম্পত্তিগুলো, আমার যার যত বেশি সম্পত্তি হয় তার কবরটা কি তত বেশি চওড়া, বড়, প্রশস্ত হয়? কি মনে হয় আপনাদের? কবর তো সবাই খুঁড়তে যান না, যদিও আমি আগে বলেছি কবরে সবার কাছে যাওয়া দরকার, কবর খনন সবার করা উচিত। কবর খুঁড়তে না পারলেও কবরের পাশে যাবেন, যত কবরের পাশে যাবেন, কবর খনন করবেন, মৃত ব্যক্তিদের কবর জিয়ারত করবেন, তত আপনার নিজের আখিরাতটা তৈরি হবে। তত দুনিয়ার লোভ লালসা, নিজের হৃদয়ে শয়তান যে লোভটা আমাদের হৃদয়ে বসিয়ে দিচ্ছে, আখিরাতকে ভুলিয়ে দিচ্ছে, এই নেশাটা আমাদের কাটবে। যদি কেউ অন্য বিভিন্ন নেশাগ্রস্ত হয়, তাকে তো নেশা কাটানোর যারা ডাক্তার রয়েছেন, যে মেডিসিন ইউজ করে, তাদেরকে যেতে হবে। তো আমাদের এই দুনিয়ার নেশা কাটাতে হলে আমাদের একমাত্র পথ হচ্ছে আখিরাতের ভয় এবং কবরের ভয়। তো আমরা কবরটা ভয় ভুলে গেছি, কবরে গিয়েও আজ আমরা রহস্য, ঠাট্টা, বিদ্রুপ সবই কিছু করি। আমাদের সবকিছু সময় হয়, আমার পাশে বাড়ির মানুষটা মরে গেলে তার কবর খনন করার সময় আমার কাছে থাকে না। এই জন্য মনে রাখবেন, কবর খনন করতে আমাদের সমাজে কাদের পাঠাই আমরা? যারা সমাজের গরিব, যারা দরিদ্র, অসহায় মানুষ, তাদেরকে আমরা বলি আরে যা কবরটা খুঁড়ে দে। আমরা মনে করি সমাজে যারা গরিব, সমাজে যারা নিচু স্তরের মানুষ, তাদের দায়িত্ব হলো কবর খুঁড়ে দেওয়া। তার জন্য আমরা কি করব? একটা দিন মৃত ব্যক্তির মরার পরে একদিন খানা করব ধুমধাম করে, আর সেই খানায় ওই লোকগুলোকে দাওয়াত দিয়ে আমরা তখন মনে করি দেখ তোকে দাওয়াত খাওয়ালাম, সবাইকে 2 পিস করে মিষ্টি দিয়েছি, তোর জন্য ফল ফ্রুটও রেখেছি, 4 পিস করে মিষ্টিও দিয়েছি, মানে তোর কবর খোঁড়ার যে পরিশ্রমটা ছিল তার পারিশ্রমিক আমি দিয়ে দিলাম। এগুলো জামানায় জাহিলিয়াতের অজ্ঞতার একটা লক্ষণ। এর যারা কবর খনন করছেন, কবর খনন করার কারণে তারা খেতে যাবেন না। আর যাদের বাড়ির মানুষ মারা যাচ্ছে তাদেরকে বলবো এই মুআমালাত কবে ঠিক হবে? আজও আমাদের মানুষ মরে গেলে তার মরা খানা তৈরি করি। কই গ্রামে যারা গরিব অসহায়, আপনার গ্রামে তো তালবিলিম আছে, প্রতিদিন কত গরিব আছে, কই তাদেরকে খাবার তো দিচ্ছেন না। আপনি জেনে শুনে একটা দিন খাবার খানার আয়োজন কেন করবেন? যাতে মানুষ আপনাকে বলে মাশাআল্লাহ লোক আছে বটে, বাবা মা নানা চাচা মরে গেছে, তাদের জন্য খানা করছে প্রতি বছর। অনুরোধ করব, যত টাকা খরচ করে এই খানাগুলো করছেন, এতে আপনার এই খানা করার কারণে আপনার নিজেরই কোনো নেকি হলো না। যদি আপনার নিজেরই নেকি না হয় তাহলে কোন নেকিটা পৌঁছাবেন? আপনি কেরালা গেছেন কাজ করতে টাকা কামানোর জন্য, যদি কেরালাতে টাকা ইনকাম না হয় তো কোন টাকাটা বাড়িতে পাঠাবেন? টাকা থাকলে তো পাঠাবেন।
তো যে খানাটা আপনি করছেন এই খানায় যদি আপনার নিজের নেকি হয় তবে সেই নেকিটা ইসালে সওয়াব মানে নেকিটা পৌঁছানো। আসলে আমরা আরবিক ভাষা তো জানি না, ইসাল মানে হচ্ছে পৌঁছানো আর সওয়াব মানে নেকি, তাই আমরা বলি ইসালে সওয়াব। ইসালে সওয়াব মানে নেকি পৌঁছানো। নেকি পৌঁছানোর জন্য শর্ত হলো আগে সেই ব্যক্তিকে নেকি ইনকাম করতে হবে, নেকি কামাতে হবে, সেই নেকিটা তিনি তার মৃত ব্যক্তির জন্য পৌঁছাতে পারেন। কিন্তু আপনি যে খানাটা করলেন সেই খানাতে আপনার নিজেরই তো নেকি ইনকাম হলো না, তাহলে কোন নেকিটা আপনি পাঠালেন বলুন? আজও আমরা অন্ধকারে পড়ে রয়েছি। এই জন্য আসুন, খানা যদি খাওয়াতেই হয় তাহলে গরিব দরিদ্র অসহায় মানুষ মিসকিনদের বেছে বেছে খানা খাওয়ান। সমাজে যারা ধনী আছেন তারা কখনো কোনো মৃত ব্যক্তির বাড়ি খানা খেতে যাবেন না। আজকে মরলেই কালকে আপনার মানুষ সব ভুলে যাবে। কেন আপনার খাবারের এত লোভ থাকবে? কেন একটা মরা বাড়ি খানায় আপনি গিয়ে লাইন দেবেন? আল্লাহ কি আপনার কম দিয়েছেন? একটা সময় ছিল মানুষ খেতে পেত না, আজকে সেখানে মানুষের আল্লাহ এত সম্পদ দিয়েছেন, তারপরেও আজও আমরা মরা বাড়ি খানায় লাইন দিয়ে খানা খাই। এই খানা খাওয়াগুলো যদি বন্ধ করে দিই দেখবেন মরার খানা করার আয়োজনটা বন্ধ হয়ে যাবে। আপনারা হয়তো রাগ করছেন যে এইসব কথাগুলো কেন বলছেন, আমার মা মরে গেছে, বাবা মরে, একটু নেকি করবো না? হ্যাঁ, নেকি করতেই তো আমি বলছি, কিন্তু আপনি যদি এমন একটা কাজ করেন যাতে নেকি না পৌঁছায় তাহলে তো আপনার খরচটাই বৃথা। আর সেই খরচটা যদি নেকি না হয় তাহলে গুনাহ হবে, তাহলে আপনি নেকি নামে গুনাহ হবে। আর শয়তান এটাই চায়, শয়তান যদি এখনই বলে, আচ্ছা বলুন তো, অনেক মুসলিম যারা নামাজে পড়ে দাড়ি চাচা, তাকে যদি আজকে বিজেপি লোকেরা বলে যে জয় শ্রীরাম বল, তাহলে তোকে পানে মেরে দেবো। আমার মনে হয় টিকটিক পরে এখন অনেক আল্লাহওয়ালা ইমানদার এমন মানুষ আছে যারা নামাজ পড়ে না, তারপরে প্রাণ দিয়ে দেবে, রক্ত দিয়ে দিলেও তারা জয় শ্রীরাম বলবে না, এমনও যুব সন্তান আমাদের সমাজে আছে। তাহলে শয়তান জানে যে কোন মুমিনকে যদি গুনাহকে ডাইরেক্ট করতে বলি, বল আল্লাহ নেই, বল নবীকে মানি না, আমাদের যুব সমাজের মদ খেলে এই কথা বলবে না, জুয়া খেলে এই কথা বলবে না, কারণ তারা জানে এটা মহাপাপ, এটা আমরা করবো না, প্রাণ দিয়ে দেবো, হাসি মুখে ফাঁসির দড়ি গলায় নেবো, তবু নবী নেই এ কথা মুসলমান বলবে না, আল্লাহ নেই এ কথা মুসলমান বলবে না। ডাইরেক্ট গুনার কাজে মুসলমানকে এইভাবে যদি শয়তান বলে, সহজে মুসলমান এটা গ্রাস করবে না। তাই শয়তান এমন পন্থা জানে যে মানুষকে যদি গুনার পথটাকে নেকির আকার ধারণ করিয়ে দিই তাহলে মনে হবে না এটা তো নেকি মনে হচ্ছে, এটা সহজেই মানুষ গিলে নেবে। এই জন্য আসুন আমরা আমাদের মুআমালাত গুলোকে ঠিক করি, আমরা যে কাজগুলো করছি এইভাবে আমরা মরে যাব, মরে যাওয়ার পরে যে আমি যে কথাটা বলছিলাম যে কবর খনন করার কথা, আমরা গরিব মানুষকে খানা খাওয়াই না, আমরা অসহায়কে খানা খাওয়াই না, কবর খুঁড়ে দিয়েছে তাই আমরা তাদেরকে খানা খাওয়াই, এই ধরনের খানা খাওয়াবেন না। আর যে গরিব মানুষগুলো আপনার কবর খুঁড়ছেন, আপনার কবর খোঁড়ার ইখলাসটাকে নষ্ট করবেন না, খাবেন না, বলবেন আলহামদুলিল্লাহ আমি আল্লাহর জন্য কবর খুঁড়েছি, আমি আমার আখিরাতে নেকির জন্য কবর খুঁড়েছি, বাবা আমাকে ক্ষমা করো, আমি তোমার বাড়িতে খানা খেতে পারবো না। হ্যাঁ, অন্যান্য মানুষকে যেমন যদি ইনভাইট করে দাওয়াত দেয়, সাধারণ দিনের যে কোনো খাবার হতেই পারে, কিন্তু মৃত্যু উপলক্ষে খানা, এই খানায় কেউ খাবার খেতে যাবেন না। হ্যাঁ, যদি কেউ দরিদ্র গরিব মানুষ হন তাহলে খেতে যেতে পারে, তবু খানাটা মৃত্যুর 3 দিনের দিন, মৃত্যুর 4 দিনের দিন, মৃত্যুর 40 দিনের দিন, মৃত্যু 2021 সালের 1 জানুয়ারি হয়েছে, তাই 2022-এর 1 জানুয়ারিতে খানা, আবার 23-এর 1 জানুয়ারিতে খানা, এই খানাটাও জায়েজ নয়, খাওয়াও জায়েজ নয়, করাও জায়েজ নয়। পাশাপাশি মনে রাখবেন, যখন আমরা মরে যাই আমাদের কবরটা কিন্তু অতটাই হয়, একটা ধনী মানুষের তার কবরটা যত বড় জায়গা দেওয়া হবে, আমি গরিব ফকির হলেও আমার কবরের অতটাই জায়গা হবে। তাহলে বলুন, আমি যখন মরে যাচ্ছি, কই আমি বড় জমিদার, বড় সম্পত্তির মালিক বলে আমার কবরে তো বেশি জায়গা দেওয়া হয় না, তাহলে আমরা কেন জায়গার জন্য এত মারামারি? আজকে আমি যখন মরে যাই, কই আমার ছেলে মেয়ে বিবি বাচ্চা যাদের জন্য আমি এত জমির জন্য এত ঝামেলা করছি, কই আমি মরে গেলে আমার বউ বাচ্চা ছেলে মেয়ে তারা কেউ বলবে যে না আমার বাবা মারা গেছেন, এত জমি সম্পত্তি করে গেছেন, কবরে আর কিছু জমি জায়গা টাকা দলিলগুলো কবরে দিয়ে দিই? বরং আপনি যদি মরে যাবেন, হাতে সোনার আংটি আছে, মহিলা মারা গেছেন গলায় হার আছে, সোনার অলঙ্কার দিয়ে আছে, দেখবেন তার মেয়েরা তার ছেলেরা আগে সোনার আংটি অলঙ্কার দিয়ে খুলে নেবে, কই বলে না তো যে ঠিক আছে লাস্টে যখন কাঁধে ওঠাবে তখন না হয় আংটিটা খোলা যাবে, একটু থাক না, কেউ বলে? বলুন কেউ বলে? তো এই তো আমাদের জীবন। আজকে মরলে আমার হাতের আংটিগুলো খুলে নেওয়া হবে, আমার এই দামি পোশাক খুলে নেওয়া হবে, সাদা
কাফনের কাপড় পরিয়ে আমাকে বিদায় জানানো হবে। কত টাকা মিটার কাফনের কাপড়টা? 100 টাকা মিটার, 80 টাকা মিটার, 50-60 টাকা মিটারের কাপড় পরিয়ে আমাকে চির বিদায় জানিয়ে দেওয়া হয়। তাহলে বোঝা যাচ্ছে আমি ধোঁকার মধ্যে পড়ে রয়েছি। শয়তান আমাকে আমার এই মুআমালাতের ক্ষেত্রে এতটাই আখিরাত থেকে উদাসীন করেছি যে আমি আমার জমি সম্পত্তি, আপন ভাই ভাইয়ে ভাইয়ে লড়াই কেন জমি নিয়ে, কম নাকি বেশি, একটা বারও ভাবি না। এই দুই ভাই একটা সময় ছিলাম, দুজনেই দুই বুকে জড়িয়ে থাকতাম, একই সাথে দুই ভাই ঘুমাতাম, এক ভাই অপর ভাইকে ছাড়া খেতাম না। আজকে সে ভাই আমরা বড় হলাম, আর বড় হওয়ার পরে তখন আমরা এই শয়তানের চক্রান্তে পড়ে জমির কম নাকি বেশি, আগে নাকি পিছে, আমারটা ভালো নাকি তারটা ভালো, এই নিয়ে আমরা দ্বন্দ্ব করি। যে কারণে দ্বন্দ্ব করছি, যাদের জন্য এই দ্বন্দ্ব করছি, মনে রাখবেন মরে যাওয়ার পরে এরা কেউ আপনার হবে না। আপনার আমলটা এটাই আপনার মূল সম্পদ। এই জন্য আমরা আসল নিজের আমলটাকে ঠিক জায়গায় নিয়ে যাই না, আমরা জমি দখলে লড়াই করি। আমরা নিজের জমি লোকের আল কেটে নিজের জমিকে বড় করার চেষ্টা করি, লোকের জমি থেকে পানি কাটিয়ে আমার জমিতে ঢোকানোর চেষ্টা করি। কিন্তু আমি একবার ভেবেও দেখলাম না যে কাজটা আমি করলাম, এই কাজের কারণে আজকে কেউ দুর্বল মানুষকে আমি বাই প্রেসার তার জমি সম্পত্তিকে হরপ করে নিলাম। ঠিক আজকে দুনিয়ার কোর্টে তার বিচার হলো না, কিন্তু মনে রাখবেন এই দুনিয়ার কোর্টের বিচারটাই আসল বিচার নয়। এটা তো সাময়িক সুষ্ঠু সমাজ রাখার জন্য এই বিচার। মহান রব্বুল আলামিনের আহকামুল হাকিমিন, সেই রব্বুল আলামিনের কোর্টে যে বিচার হবে সেটাই হলো চূড়ান্ত বিচার। সেই বিচারের জন্য নিজেকে প্রস্তুতি নিন। নিজেকে ভাববেন আমি যে কারো জমিটাকে নিচ্ছি, এটা যদি আজকে আমার মৃত্যু হয়, আল্লাহর কাছে আমি এইটুকু আমার সম্পত্তি, এটা আমার জন্য বৈধ, এর জবাব কি আমি দিতে পারবো? যদি মনে হয় না আমি পারবো, এটা আমার হক, ঠিক আছে। যদি মনে হয় না, এটা তো আমি আল্লাহর দরবারে, যদি আল্লাহ আমাকে প্রশ্ন করেন এই জায়গাটা যে তুমি নিয়েছো, এই জায়গাটা দখল করেছো, এটা তোমার, এর সঠিক জবাব দিতে পারবো না, আল্লাহর রাস্তায় ছেড়ে দিন। দুনিয়ার এই লোভ লালসায় নিজের আখিরাতকে নষ্ট করবেন না। এই জন্য আমি অনুরোধ করব, জমি সম্পত্তি ইত্যাদি নিয়ে আজকে সমাজে বহুকাল ধরে আমাদের লড়াই চলে থাকে। এটা প্রত্যেকটা, আজকে আমার লড়াই হচ্ছে, আমি মনে হয় আমার ছেলেরা তারা লড়াই করবে, আবার তার পরবর্তী সন্তানরা লড়াই করবে, এটা হয়ে আসছে। হাবিল কাবিল, ওই ভাই ভাই লড়াই আজও আমাদের সমাজে ভাই ভাই লড়াই থেকে গেল। আমরা এখনো নিজে মেটাতে পারলাম না। আমরা সহজেই চলে যাই থানাতে, কোর্টে, আদালতে দ্বারস্থ হই। সমাজ, আদালত, কোর্ট, উকিল তারা দুই ভাইয়ের কাছ থেকে শোষণ করে নেয়। লাভটা হলো টাকা, আপনার নাকি ভাই, কারো তো লাভ হলো না। যদি অন্যায় করে উকিলকে টাকা দিয়ে অন্যায় করে অন্য ভাইয়ের সম্পদকে আপনার নামে লিখেও দিতে পারেন, এটা দুনিয়ার কোর্টে হলো। দুনিয়াতে আপনি লাভবান হলেন না। এই জন্যই যে আপনি উকিলকে টাকা দিলেন, অমুককে টাকা দিলেন, পুলিশকে টাকা দিয়ে জোর করে টাকা নিলেন, টাকা গেল আপনার, লাভ দুনিয়াতে হলো। দুনিয়াতে আরো মানুষ আপনাকে বলবে এরা অবৈধ সম্পত্তি সংরক্ষণ করেছে, অবৈধ সম্পত্তি জমা করেছে, নিজের বাহুবলকে কাজে লাগিয়ে সম্পত্তি দখল করেছে। মরার পরে আল্লাহ পাকের দরবারে আমার বিচারের কাঠগড়ে ফাঁসতে হবে। এই জন্য দুনিয়াতে লস, আখিরাতে লস। আমরা আসুন, আমরা দুনিয়াতে এমন কাজ করি যাতে দুনিয়াতে লাভবান হতে পারবো, আখিরাতে লাভবান হতে পারবো। আর আমরা ছোট ছোট বিষয়, একটু দুই ভাইয়ের মধ্যে একটু কথা কাটাকাটি হয়েছে, এক ভাই চলে গেল ডাইরেক্ট থানাতে গিয়ে। আর আজকাল আমাদের আবার সমাজে কিছু মানুষ থাকে, তারা একটু পিন করতে ভালোবাসেন, কাঠি দিতে ভালোবাসেন। আরে তাই তোর ভাই তোকে এই বলেছে, জানো থানাতে, আমি ফোন করে দিচ্ছি ওসিকে, আমার বন্ধু মানুষ, অমুক নেতাকে বলে দিচ্ছি তুই জানা, ঠিক কেস সাজিয়ে লিখে দেবে। সাজিয়ে কেস একটা লিখে দিলেন। কোন দুনিয়ার নেতা আজকে আপনার পাশে আছে? কিন্তু বলুন কিয়ামতের কোর্টে সেই দিন কোন নেতা আপনার পাশে থাকবে? সেদিন কোন ওসি আপনার পাশে থাকবে? সেদিন কোন এসপি আপনার হয়ে কিছু করতে পারবে? সেদিন তো ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি, সেদিন এক ভাই অপর ভাই থেকে পালিয়ে যাবে, আপন পিতা আপন সন্তানের পরিচয় নেবে না, স্বামী আপন স্ত্রীর পরিচয় নেবে না। সেদিন কোন নেতা, কোন মন্ত্রী, কোন ওসি, এসপি কেউ কারোর কাজে লাগবে না। সেদিন প্রত্যেকে নিজের ঈমান, নিজের আমলের প্রতি দাঁড়িয়ে থাকতে হবে। সেই দিনের কথা ভেবে আসুন, আমরা সমাজকে সুষ্ঠু রাখতে সামাজিক ভাবে গ্রামে যারা বিচারক রয়েছেন, বিশিষ্ট মানুষ রয়েছেন, তাদের মধ্য দিয়ে আমরা মীমাংসা করে নিই। ছোট ছোট বিষয় নিয়ে আমরা আদালতে, কোর্টে, ওই থানাতে না যাই। আমরা এই মুসলিমরা এই দেশে এমনিতেই বড় সমস্যায় জর্জরিত।
আমাদের ঘরোয়া বিষয়গুলো নিয়ে যদি থানাতে কোর্টে এসব জায়গায় যেতে থাকি, এতে না মুসলিমদের লাভ আছে না ইসলামের লাভ আছে, বরং এতে ইসলাম ও মুসলমানদের ক্ষতি রয়েছে। যারা চাইছে মুসলমান এইভাবে বিপদের মধ্যে পড়ুক, মুসলমান নিজের ঘরোয়া দ্বন্দ্বের ভেতরে শেষ হয়ে যাক, দুই হরিণে নিজের ভেতরে লড়াই করতে ব্যস্ত, আর এদিকে একটা চিতা বাঘ আসছে, দুই হরিণ বুঝতেই পারছে না যে একটা চিতা বাঘ আসছে, চিতা বাঘ এসে দুই হরিণকে আক্রমণ করে শেষ করে দিল। এমনটাই ঘটছে আমাদের, আমরা হরিণের মতো আমরা নিজেদের ভেতরে লড়াই করছি, কিন্তু আমাদের পিছনেই পাশ দিয়ে যে বাঘ আসছে, চিতা আসছে, হিংস্র প্রাণী এসে আমাদের দুজনকে শেষ করে দেবে, তখন কিন্তু দেখবে না কে শত্রু ছিল আর বন্ধু ছিল, তা দেখবে না। এই জন্য আসুন আমরা এখনই সামাজিক মানুষ, আমরা স্বাভাবিক সামাজিক প্রাণী হিসেবে ঝামেলা হতে পারে, দ্বন্দ্ব হতে পারে, জমি নিয়ে ঝামেলা হতে পারে, পরিবার নিয়ে ঝামেলা হতে পারে, সমস্ত ঝামেলাগুলো আমরা গ্রামের লিডার বানাই, নেতা মানি। আমরা সব ভালো মানুষ যারা সমাজে তাদেরকে মানি, বড়দেরকে মানার চেষ্টা করি, তারা যে সমাধানটা করে দেবেন, সমাধানের সময় কার লাভ লস এটা না দেখি, সমাধান মানে 19-20 মেনে নিতে হয়। এই সমাধানের প্রতি আমরা আস্থা রাখি, সামাজিক প্রাণী হিসেবে যে সমস্যার উদ্ভব হবে সেই সমস্যাগুলো সামাজিকভাবে মিটিয়ে দেওয়ার চেষ্টা করি, যতটা সম্ভব কোর্ট থেকে, আদালত থেকে, থানা থেকে, নেতা মন্ত্রী থেকে আমরা বেঁচে থাকার চেষ্টা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সুষ্ঠুভাবে সমাজে জীবনযাপন করতে তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুন্নাত পড়ুন।